আমি আছি এখন মতিঝিলে। এই যে মতিঝিলে শাপলা চত্বর, আর এদিকে হচ্ছে সেই মধুমিতা সিনেমা হল, এবং এদিকটা হচ্ছে দৈনিক বাংলা মোড়, সরি ইত্তেফাক ইত্তেফাক মোড়, এবং আমি যাচ্ছি এদিকে, এবং এটা হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আর আমি আছি এখন শাপলা চত্বরে খুব কাছাকাছি। এই যে সামনে হচ্ছে শাপলা চত্বর, এবং এই যে ডান পাশে যে উঁচু ভবনটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত সেই বাংলাদেশ ব্যাংকের ভবন। আমি একদম বাংলাদেশের প্রাণ কেন্দ্র, বাণিজ্য কেন্দ্র মতিঝিলে আছি। আর এই আশেপাশের ভবনগুলো মূলত সেই পুরাতন, এবং যখন ঢাকার মানে সূচনা লগ্ন থেকে মূলত এই ভবনগুলো তৈরি করা হয়েছে, এখন পর্যন্ত এভাবে আছে। তবে বেশ কিছু ভবন নতুন করে নির্মাণ করা হচ্ছে। তবে আশেপাশে যে ভবনগুলো দেখছেন সব হচ্ছে কমার্শিয়াল এলাকার, কমার্শিয়াল বিল্ডিং, যার কারণে কিন্তু একটা সময় এই মতিঝিলের এখন যে ফ্রি রাস্তা আছে, এই রাস্তাটা এত ফ্রি ছিল না। একটা বাণিজ্য কেন্দ্র হয়, প্রচুর পরিমাণে গাড়ির সমাগম থাকে, এবং তবে এখন এমন একটা চাপ কমে গেছে যে মতিঝিল স্ট্রিটের দৃশ্যগুলো দেখুন। এখানে প্রচুর পরিমাণে ফুটপাতের দোকান রয়েছে। আমাদের ঢাকার প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে যে ফুটপাতে এরকম দোকান। আসলে ফুটপাতের দোকানগুলো যদি কমানো যায় তাহলে পরে এই মতিঝিল এলাকার যানজটটা অনেকটা কম হয়ে যায়। আজকে শুক্রবার, যার কারণে রাস্তায় একদম ফ্রি আছে। সামনে হচ্ছে শাপলা চত্বর, এবং এই যে ডান দিকে হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এবং বাম পাশে হচ্ছে সোনালী ব্যাংক, আর এই যে সোজা হচ্ছে জনতা ব্যাংক, আর হচ্ছে মূল জায়গায় হচ্ছে শাপলা চত্বর, এবং শাপলা চত্বরের উপর দিয়ে মেট্রো রেল। এটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্র বলা হয় শাপলা চত্বরকে, কারণটা হচ্ছে 0 পয়েন্ট আছে গুলিস্তানে, কিন্তু যেহেতু মতিঝিল হচ্ছে বাণিজ্য কেন্দ্র, তো সেই হিসাবে বাংলাদেশের একটা পয়েন্ট ধরা হয় জায়গায়, যদিও 0 পয়েন্ট একটু সামনে গুলিস্তানে। এই হচ্ছে শাপলা চত্বর, এবং এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো প্রিয় দর্শক, মতিঝিলের এই ছিল মোটামুটি একটা ভিউ। তবে সামনে আরো বেশ কিছু এলাকা আপনার সাথে তুলে ধরবো। আপনাদের আরেকটু উপর থেকে দেখার চেষ্টা করব আমি। এদিকে হচ্ছে মতিঝিল মেট্রো উপর দিয়ে চলে গিয়েছে, এবং খুবই চমৎকার, খুবই চমৎকার দৃশ্য, পুরাই ওয়াও।